আইটি বাইরের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো গত পর্বে আমরা আমাদের প্রোফাইল 90% ফিল আপ করতে পেরেছি। আজকের পর্বে কথা ছিল যে সার্টিফিকেশন নিয়ে কথা বলবো। অ্যাকচুয়ালি সার্টিফিকেশন জিনিসটা হচ্ছে যে ওডেস্কে যারা কাজ করতে চান, আমরা সবসময় বলে থাকি যে প্রফেশনাল না হয়ে বা আপনি যদি রিয়েলি কাজ করার আগ্রহ না থাকে তাহলে কখনোই আপওয়ার্ক বা এই জাতীয় ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে আসবেন না। কারণ একটা সময় ছিল যখন অনেকেই দেখা গেছে 5 মিনিট 10 মিনিট এরকম টাইম ব্যয় করতো, বা এরকম একটা টেন্ডেন্সি ছিল যে করলে করলাম না করলে নাই, এই ধরনের একটা টেন্ডেন্সি নিয়ে তারা আসতো। তখন দেখা গেছে কেউ কেউ কাজ পেতো, কেউ কেউ কাজ পেতো না, এভাবে চলতো। কিন্তু অ্যাকচুয়ালি এখন ব্যাপারটা টোটালি ডিফারেন্ট। এখন ব্যাপারটা এমন হয়েছে যে আপনি যদি রিয়েলি কাজ করতে আগ্রহী না হন তাহলে আপনি এই সেক্টরে এখন তেমন কিছুই করতে পারবেন না। আপনাকে অবশ্যই অবশ্যই হার্ড ওয়ার্ক দিতে হবে এর পেছনে এবং সময় ব্যয় করতে হবে। তো এই জন্য অনেকেই আছে যারা এই ফ্রিল্যান্সিং পেশাটাকে তাদের একদম মেইন পেশা হিসেবে নিয়ে নেয় এবং তাদের একমাত্র আর্নিং উৎস হয় এই ফ্রিল্যান্সিং বা অনলাইন থেকে আয়ের ব্যাপারটা। তো এই ক্ষেত্রে আমাদের আমাদের যে আমরা কতটুকু দক্ষ হয়েছে এই দক্ষতাকে পরিমাপ করার জন্য অনলাইনে বা ইন্টারনেটে বিভিন্ন সার্টিফিকেশনের ব্যবস্থা থাকে, যে সার্টিফিকেশনের মাধ্যমে আমরা আমাদেরকে আন্তর্জাতিকভাবে নিজেদেরকে স্বীকৃত করে তুলতে পারি। বিভিন্ন কোম্পানি আছে, বিভিন্ন বিষয়ের উপর তারা সার্টিফিকেট প্রদান করে থাকে। তো আমাদের যদি আমরা যে এখানে কাজ করব, আমাদের যদি এই ধরনের কোন ইন্টারন্যাশনাল সার্টিফিকেট থেকে থাকে তো আমরা চাইলে সেই জাতীয় সার্টিফিকেট গুলো এখানে অ্যাড করে দিতে পারবো, এবং সেই সার্টিফিকেট অ্যাড করা থাকলে ক্লায়েন্ট যখন দেখবে যে আমি ইন্টারন্যাশনালি সার্টিফাইড একজন ওয়ার্কার বা সার্টিফাইড একজন পিএইচপি ডেভেলপার বা সার্টিফাইড এসইও, বা দেখা গেছে যে 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 বিষয় হোক না কেন সেটা সার্টিফিকেশন আছে, তখন ক্লায়েন্টের কাছে আমাদের ভ্যালু এবং আমাদের কাজের মান অনেক বেশি বেড়ে যাবে। তো এই জন্যই আমরা এই অ্যাড সার্টিফিকেশনে দেখুন, আমরা যদি এখানে ক্লিক করি দেখবো অনেকগুলো সার্টিফিকেশন ব্যবস্থা আছে, যেমন অ্যাডোবি সার্টিফাইড এক্সপার্ট, এখানে বিভিন্ন কোম্পানি আছে, ব্ল্যাকবেরি সার্টিফাইড, লিনাক্স প্রফেশনাল, ম্যাগেন্টো সার্টিফাইড ডেভেলপার, ওরাকল ডেভেলপার, জেন্ট সার্টিফাইড ইঞ্জিনিয়ার। তো এরকম বিভিন্ন ব্যবস্থা আছে। আমরা আমাদের যেহেতু এখান থেকে কোনোটাই নাই, এবং এখানে আরেকটি দেখুন আইএলটিএস ইংলিশ প্রফিসিয়েন্সি এক্সাম, এটাও যদি আমাদের থাকে, যেহেতু এটা একটা ইন্টারন্যাশনাল এক্সাম, আমরা চাইলে এটাও এখান থেকে অ্যাড করতে পারি। যেমন দেখুন আইএলটিএস এ যখন আমরা ক্লিক করব এই ধরনের আমরা ইন্টারফেস পাবো, সার্টিফিকেশনের ব্যবস্থাটা এখানে চলে আসবে। তো যাই হোক, আমরা সার্টিফিকেশন নিয়ে কিছু কথা বললাম। তো যেহেতু আমাদের এই মুহূর্তে এই অ্যাকাউন্টটার জন্য এই ধরনের কোনো সার্টিফিকেট নেই, সো এই ক্ষেত্রে আমরা এখান থেকে আমাদের যে অ্যাড সার্টিফিকেশনের যে প্রোগ্রামের ব্যবস্থাটা, এখান থেকে আমরা সবার নিচে আমরা এখানে দেখতে পাবো যে আদার অপশন আছে, আদার সিলেক্ট করব, এবং আদার সিলেক্ট করে আমাদের যেহেতু কোনো সার্টিফিকেট নেই প্রাতিষ্ঠানিক, তো আমরা এই ক্ষেত্রে আমরা যে কোনো একটা সার্টিফিকেট আমরা লিখে দিব, কারণ সার্টিফিকেট যদি আমরা অ্যাড না করি তাহলে আমাদের প্রোফাইল 100% হবে না, আমরা দেখতে পাচ্ছি এখনকার রুলস অনুযায়ী। তো এক্ষেত্রে আমরা প্রথমে সার্টিফিকেশনের নাম দিয়ে দিতে পারি এসইও প্রোভাইডার। আমরা আমাদের আইটি বাড়ির নাম দিয়ে দিচ্ছি, যদিও আমাদের কোনো সার্টিফিকেট নাই, কিন্তু প্রোফাইল ফিল আপের স্বার্থে আমাদের একটি সার্টিফিকেট এখানে অ্যাড করে দিতে হবে। এবং সার্টিফিকেশনের ডিসক্রিপশন, আই গট দিস সার্টিফিকেট, ওকে, ডেট আর্নড, কত তারিখে সার্টিফিকেট নিয়েছেন আপনি সেইটা আপনাকে এখান থেকে কনফার্ম করতে হবে। তো আমরা এখানে যে কোনো একটা ডেট আমরা এখানে বসিয়ে দিচ্ছি। সাপোজ আমরা 2014 জুলাই মাসটা দিয়ে দিলাম। সাবমিশন কোড আর লিঙ্ক, কোনো লিঙ্ক আছে কিনা, যেহেতু আমাদের সার্টিফিকেশনের কোনো লিঙ্ক নেই আমরা itbari.com লিখে দিচ্ছি। আপনারা চাইলে এই ধরনের দিতে পারেন, এবং অ্যাট লাস্ট অ্যাড সার্টিফিকেশনে ক্লিক করছে। এখন আমাদের একটি সার্টিফিকেট আমাদের প্রোফাইলে আমরা এভাবে অ্যাড করার সাথে সাথে চলে আসবে। দেখতে পাচ্ছি এই যে একটি সার্টিফিকেট এখানে চলে এসেছে। তো এখন আমরা আবার আমাদের ড্যাশবোর্ডে ফিরে যাচ্ছি, আপওয়ার্কের হোম পেজে। ওকে, এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রোফাইল 95% অ্যাড হয়েছে, এবং অ্যাট লাস্ট 5% বাকি আছে, আমাদের একটি পোর্টফোলিও অ্যাড করতে হবে। তো আমরা অ্যাড এ পোর্টফোলিও প্রজেক্টে ক্লিক করে দিচ্ছি। পোর্টফোলিও টাইটেল, তো পোর্টফোলিও সম্পর্কে আপনারা অনেকেই জানেন, তারপর আমি আরেক লাইনে একবার বলে দিচ্ছি যে পোর্টফোলিও হচ্ছে অ্যাকচুয়ালি আপনার পূর্বের কাজের নমুনা, আপনি পূর্বে কোনো কাজ করেছেন কিনা। তো আমার মনে হয় আমি এই প্রোফাইলে আগে একটি পোর্টফোলিও অ্যাড করেছিলাম, আমরা একটু চেক করে দেখতেছি যে আমাদের প্রোফাইলে হয়তো অলরেডি একটা পোর্টফোলিও অ্যাড করা আছে। ভিউ মাই প্রোফাইলে ক্লিক করে আপনারা যে কোনো সময় আপনাদের
প্রোফাইল ভিউ করতে পারবেন যে আপনার প্রোফাইলটি দেখতে কেমন হয়েছে। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি আমরা অলরেডি একটি পোর্টফোলিও অ্যাড করেছিলাম, সো এই ক্ষেত্রে আমাদের আরো একটি পোর্টফোলিও অ্যাড করতে হবে। তো আমরা এখানে এতক্ষণ এসইও নিয়ে দেখিয়েছি, তো আমরা চাইলে ওয়েব ডিজাইনের একটি পোর্টফোলিও এখানে দিতে পারি, যারা ওয়েব ডিজাইন করবেন তাদের জন্য সুবিধা হবে। তো এখানে দিয়ে দিই আমাদের স্পেশালি মানে ওয়েব ডিজাইনের যে প্রজেক্ট, আপনার যে সকল স্পেশাল যে প্রজেক্টগুলো থাকবে সেইগুলো আপনি পোর্টফোলিও হিসেবে ইউজ করবেন। তো এই ক্ষেত্রে নতুনরা কিন্তু আমাদেরকে কোশ্চেন করতে পারেন যে আমি তো একেবারে নিউ, তো এই ক্ষেত্রে আমার কি পোর্টফোলিও থাকবে, বা আমি তো কোনো কাজ করি নাই, সো এই ক্ষেত্রে আমার পোর্টফোলিও কিভাবে হবে। তো এটা আমরা সবসময় আইটি বাড়িতে বলে থাকি যে কাজ করার পূর্বে মিনিমাম 4 থেকে 5টা প্রজেক্ট আপনি করেন, কাউকে ফ্রিতে কাজ করে দেন, অথবা নিজে নিজে কাজ করেন, নিজে নিজে প্রজেক্ট তৈরি করেন, নিজে প্রজেক্ট তৈরি করে সেটা আপনি এখানে পোর্টফোলিও হিসেবে ব্যয় করেন, পোর্টফোলিও হিসেবে সেট আপ করেন। এক্ষেত্রে যদি আপনাকে কিছু টাকা ব্যয় করতে হয় তাহলে সেটাও করেন, কারণ আপনি যদি একবার প্রফেশনালি কাজ করতে পারেন দেখবেন যে এই আপনার ইনভেস্টমেন্ট গুলো অনেক গুণ হয়ে রিটার্ন হয়ে ফিরে আসবে, সেক্ষেত্রে আপনার জন্য অনেক বেশি বেটার হবে। তো আমরা একটি ওয়েব ডিজাইনের টাইটেল দিয়ে দিচ্ছি এখান থেকে, যে আমরা যে কোনো একটি ওয়েব ডিজাইন, ই কমার্স ওয়েবসাইট ডিজাইন, এবং প্রজেক্ট ডিসক্রিপশন। আপনার মতো সুন্দর করে যে কোনো একটা ডিসক্রিপশন দিবেন আপনার প্রজেক্ট সম্পর্কে। আমি এখানে সময় স্বল্পতার কারণে আমি জাস্ট এতটুকু দিয়ে দিচ্ছি, আই ডেভেলপড দিস ওয়েবসাইট। জাস্ট এখানে এক লাইনে একটা কথা লিখে দিলাম, শেষ। ক্যাটাগরি ওয়েব ডেভেলপমেন্ট, ওয়েব ডিজাইন বা ওয়েব প্রোগ্রামিং, প্রজেক্ট ইউআরএল অপশনাল, চাইলে দিয়ে দিতে পারি, আমরা আমাদের প্রজেক্টের ইউআরএল দিয়ে দিতে পারি theboxzone.com। কমপ্লিশন ডেট, কত তারিখে কমপ্লিট করেছেন, অপশনাল, দিলাম না। স্কিল, এটাও অপশনাল, এটাও দিলাম না। থাম্বনেল, আপনার যদি প্রজেক্টের কোনো ছবি থাকে নেয়া, আপনি সেটার থাম্বনেল দিবেন, দিয়ে জাস্ট পাবলিশ চেঞ্জেস ক্লিক করতেছি। হ্যাঁ, আমাদের এটা মানে আমাদের পোর্টফোলিওটা আমরা আমাদের প্রোফাইলে আমরা দেখতে পাবো। এই যে দেখুন আমাদের দুটো পোর্টফোলিও এখানে অলরেডি আমরা দেখতে পাচ্ছি যে অ্যাড হয়ে গেছে। এবার আমরা আমাদের ড্যাশবোর্ডে চলে যাই, দেখা যাক যে অ্যাকচুয়ালি আমাদের প্রোফাইল কত পার্সেন্ট ফিল আপ হয়েছে। দেখা যাচ্ছে আমাদের প্রোফাইল স্টিল 95%, দ্যাট মিনস আমাদের আরো একটি পোর্টফোলিও প্রজেক্ট এখানে যোগ করতে হবে, আমরা এখানে লেখা দেখতে পাচ্ছি। তো এখানে অ্যাড এ পোর্টফোলিও প্রজেক্টে ক্লিক করে আমরা আরো একটি পোর্টফোলিও এখানে যোগ করে দিব, ঠিক একই সিস্টেমে। তো ঠিক একই নিয়মে আমরা প্রজেক্টের টাইটেল দিয়ে দিচ্ছি গেস্ট পোস্টিং ফর হাই পেজ র্যাঙ্ক অ্যাচিভমেন্ট। ওকে, একই নিয়মে আমরা প্রজেক্টের টাইটেল, ডেসক্রিপশন এগুলো দিয়ে দিচ্ছি। এগুলো আপনারা সবই অনেকবার দেখেছেন, সো এই ক্ষেত্রে আমি আর এখানে বেশি করে বলার কিছুই নেই। আমরা এটা এসইও রিলেটেড একটি গেস্ট পোস্টিং এর পোর্টফোলিও তৈরি করতেছি। ব্রাউজ করে আমরা আমাদের যে গেস্ট পোস্টিং স্যাম্পল আছে আপনারা আগেই দেখেছেন, এটা অ্যাড করে দিচ্ছি। আর কোনো থাম্বনেল যদি থাকে, কোনো ইমেজ যদি দিতে চান সেটার চাইলে দিতে পারেন, আমরা এখানে দিচ্ছি না। এখানে ক্যাটাগরি সেলস এন্ড মার্কেটিং, দেন এসইও, জাস্ট পাবলিশ চেঞ্জেস। এবার আমাদের 3টি পোর্টফোলিও আমাদের প্রোফাইলে অ্যাড করা হলো, দেখা যাক আমাদের আরো পোর্টফোলিও অ্যাড করতে বলে কিনা। অনেক সময় দেখা গেছে যে 4টা 5টা পোর্টফোলিও একসময় ওডেস্ক চাইতো, আমরা দেখেছি পূর্বে। তো এখন দেখতেছি আমাদের কাছে আরো একটি পোর্টফোলিও অ্যাড করতে বলতেছে, এখনো আমাদের প্রোফাইল 95%, সো আমরা আরো একটি পোর্টফোলিও অ্যাড করে দিই। এবার আমরা একই অ্যাটাচমেন্ট দিব, গতটাতে যেটাই দিয়েছিলাম আমরা জাস্ট পোর্টফোলিও দিয়ে দিচ্ছি। আমরা কিন্তু আপনাদেরকে আগেই বলেছি প্রজেক্ট না করে কিন্তু ওডেস্কে কখনোই আসবেন না, কিছু হলো এক্সপিরিয়েন্স নিয়ে আসতেই হবে। জাস্ট আমরা সিম্পল কিছু কথা লিখে দিচ্ছি, অ্যাটাচমেন্ট, একই অ্যাটাচমেন্ট আমরা আপলোড করে দিচ্ছি, পাবলিশ চেঞ্জেস। ও আচ্ছা, সরি, এখান থেকে আমাদের এসইও ক্যাটাগরিটা এখান থেকে সিলেক্ট করে জাস্ট পাবলিশ চেঞ্জেস। এবার দেখা যাক আমাদের প্রোফাইল কত পার্সেন্ট আমরা কমপ্লিট করতে পেরেছি।
এবং আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রোফাইল 100% কমপ্লিট হয়েছে। এখন আমাদের যদি ভিউ মাই প্রোফাইলে ক্লিক করি, এখান থেকে আমরা আমাদের 100% কমপ্লিট হওয়া প্রোফাইলটি এখানে দেখতে পাবো। এখানে আমাদের বিভিন্ন ইনফরমেশন শো করবে, আমাদের নাম শো করবে, আমাদের ছবি, আমাদের তারপর যে ক্যাটাগরিগুলো আছে সেটা, এবং আমাদের ডলার রেট কত, আপনি কাজের জন্য অ্যাভেলেবল কিনা, এবং নিচের দিকে আমরা দেখতে পাবো যে আপনার যে পোর্টফোলিও আইটেমগুলো সেগুলো এখানে শো করবে, আপনার সার্টিফিকেশন, দ্যাট মিন্স আপনি যা যা দিয়েছেন এই পর্যন্ত তার সবকিছু এখানে শো করবে। তো আশা করি এতটুকু আপনারা বুঝতে পেরেছেন। নেক্সটের পর্বে আমরা এখানে বাকি কাজগুলো আস্তে আস্তে করে আপনাদেরকে দেখিয়ে দিব। তো সেই পর্বগুলোর আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।